হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের কাছে শেয়ার করব একটা স্বপ্ন পূরণের কথা। এই হলো সেই জায়গা। এটা এতদিন আমাদের সবার কাছে গোডাউন ছিল। তো এখন এই জায়গাটাকেই কাজে লাগানোর চেষ্টা করছিলাম। তো আজ হলো গিয়ে 24শে ফেব্রুয়ারি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজ আমরা যাব, মানে আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে মিলে যাব হচ্ছে কলকাতাতে। তো সকাল থেকেই উঠে গিয়ে আগে প্যাকিংয়ের কাজে লেগে গেছিলাম, কারণ বাবানও ঘুমিয়েছিল, তাই ভাবলাম যে আগে প্যাকিংটা কমপ্লিট করে নিই। তো কাজ করতে করতে বাবানও ঘুম থেকে উঠে গেল। তারপর ওকে উঠে একটু আদর টাদর করে নিয়ে ওকে ফ্রেশ করে দিলাম। তারপর ওকে খাইয়ে দাইয়ে আমার মা আসছিল, মায়ের কাছে ওকে রেখে আমি একটু গিয়েছিলাম ব্যাংকের কাছে, কারণ কলকাতা চলে যাব। তো সেই জন্য কিছু কাজ ছিল জরুরি, সেই কাজগুলো মেটানোর জন্যই আমি ব্যাংকে গেছিলাম। তো ব্যাংকের কাজ কমপ্লিট হতে হতেই অভিও চলে আসছিলো, ওকে ফোন করে দিয়েছিলাম। তারপরে দুজনে মিলে গেছিলাম বাড়ির মন্দিরে, কারণ বারটা ছিল শনিবার। তো প্রতি শনিবারই অভি দুপুরবেলা করে স্নান টান করে বাড়ির মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসে, তাতে মনটাও একটু ভালো লাগে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল। তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট ফেস্ট নিয়ে একবারে চলে আসছিলাম জলপাইগুড়ি টাউন স্টেশনে। আমাদের ট্রেনটা এখান থেকেই ছিল। প্রথমে দেখাচ্ছিল ট্রেনটা ঠিক টাইমেই আসবে, তো তারপর দেখালো যে না, 10 মিনিট লেট হবে। তো আমরা সবাই ওখানে বসে ওয়েট করছিলাম, কিছুক্ষণ গল্প টল্পও করলাম। সঙ্গে গেছিলো আমার শ্বশুরমশাই আর আমার মা। তারপর ওখান থেকে গল্পগুজব করছিলাম, তারপর দেখি ট্রেনও ঢুকে গেল। তারপর আমরা তিনজনে মিলে ট্রেনে উঠে গেলাম। একটু কষ্টও লাগছিল, আবার একটু টেনশানও হচ্ছিল। তো যাই হোক, জীবনে একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, তাও আবার তিনজনে মিলে। ছোট বাচ্চাকে নিয়ে সব কিছু করাই খুব কঠিন, যাদের আছে তারা ঠিক বুঝবে। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি। বাবান তো দারুণ খুশি ট্রেনে উঠে, কারণ ওর ট্রেনে ওঠার খুব শখ। কোথায় যাচ্ছ? কলকাতা যাচ্ছ? হ্যাঁ, কি হবে? ভালো হবে। না নামা যাবে না, এখানে বসো। তো তারপর ট্রেনে বসে একটু মোমো খাচ্ছিলাম। তো আমি জানতাম না অভি মোমো নিয়ে আসছে। তো সন্ধ্যাবেলার দিকটা আর সেরকমভাবে খাওয়া হয়নি কিছু বাড়িতে, তাই অভি ভাবছিল যে মোমোটা নিয়ে যাই, খেলে পর ভালোই হবে। তো তারপরে মোমো খেতে খেতে জলপাইগুড়ি আস্তে আস্তে পার করছিলাম। আর বাবান মোমো খেতে খুব ভালোবাসে। তো আর ওর মজা কে দেখে, বাপরে বাপ, সেই আনন্দ পেয়েছে ও ট্রেনে উঠে। দেখো ওর দুষ্টামিগুলো খালি। রাগ হয়েছে? রাগ হয়েছে? হ্যাঁ, আছিস দুপুরেই আছিস? আস্তে আস্তে এরপর আমরা পৌঁছে গেলাম খুব ব্যস্ত শহর শিয়ালদাতে। তারপর আমরা শিয়ালদাতেই ছিলাম, ওখানেই আমাদের হোটেল নেওয়া ছিল। তো সকালবেলা উঠে নিয়ে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম, ওয়েট হয়ে নিয়ে তারপর বাবান, আমি আর অভি, মানে তিনজনে মিলেই আমরা ঘুমিয়েছিলাম একটু। সকাল সকাল উঠে কলকাতার বিখ্যাত পাউরুটি আর বাটার দিয়ে আর হলো গিয়ে চা খাবো। গুড মর্নিং। গুড মর্নিং বলো। তো চলো, বাকিটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।